শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমার জীবনের একটি শুভ দিন আর খুব স্পেশাল একটা দিন। তার কারণ আজকের দিনে তোমার দাদার সাথে আমার বিয়ে হয়েছিল, আজ হলো আমার বিবাহবার্ষিকী। তো আজ দেখো খুব সকাল সকাল উঠে পড়েছি, ঘরের সমস্ত ধোয়া মোছা কাজকর্ম মোটামুটি সব কিছু কমপ্লিট। বুঝতেই পারছো প্রচণ্ড সকালে উঠেছি আর কাজটাও কমপ্লিট করে নিয়েছি। তো এখন স্নান করে নিব আর তারপর পুজো করব। তো এখন স্নান করে পুজো করে নিই, তারপর আমি আসছি আবার তোমাদের সামনে। তোমরা আমার আজকের ব্লগটা অবশ্যই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে। সকালে ধোয়া মোছা, আজ তো খুব সকালে উঠেছি, আর সকাল সকাল সব কাজ হয়ে গেছে। তার সাথে স্নান সেরে এই মাত্র পুজো করে নিচে এলাম। তো পুজো করে আসার পর আমার মেয়ে বলল, মা তোমাকে আলতা পরিয়ে দেবো, তো এখন চলো আলতা পরে নিই। তো আজকে তো একটু আলতা পরতেই হয়, আর আলতা পরতে আমিও খুব ভালোবাসি। তো আমার মেয়ে বললো যে আজকে একটু আলতা পরিয়ে দিব, তো চলো এখন আলতাটা পরে নিই। আর আমার মেয়ে কখন থেকে আমার জন্য অপেক্ষা করছে যে মা নিচে এলে পরেই মাকে আলতা পরিয়ে দেবে। তো আলতা পরানোর জন্য দেখো, এই দেখো বসে আছে। তো চলো এখন আমরা একটু আলতাটা পরে নিই। তো দেখো বন্ধুরা, আমার রিম্পা তো আমাকে খুব সুন্দর করে আলতা পরিয়ে দিল। তো আমার আলতা পরানো হয়ে গেল, আর ওদিকে আমার মেয়ের শখ যে মা তোমার জন্য যে বিবাহবার্ষিকীতে শাড়িগুলো নিয়ে আসা হয়েছে তার মধ্যে তুমি একটা শাড়ি পরবে, চলো। তো চলো, আমার মেয়ে এখন একটা ও নিজে চয়েস করে একটা শাড়ি পরিয়ে দিবে, আর তার সাথে আমাকেও সাজিয়ে দেবে। ওর খুব শখ মাকে একটু সাজিয়ে দেবে। চলো মেয়ের হাতে আজকে একটু সাজুগুজু করে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালোই লাগবে, আর আমার সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে তো আলতা আগে পরিয়ে দিল, তারপরে এই দেখো এই শাড়িটা আর এই ব্লাউজটাও চয়েস করেছে। তো এই ব্লাউজ আর শাড়িটা পরিয়ে দিল, তার সাথে আমাকে দেখো এইভাবে সাজিয়ে দিল। তো এখনও বলছে সাজ কমপ্লিট হয়নি, তার সাথে গয়না গাটি সব পরে নিয়েছি। তো এখন আরেকটুকু বাকি আছে, তো দেখি আমার মেয়ে আরেকটুকু কি কি সাজ বাকি আছে সেটুকু করে দিই, আর তোমরা দেখতে। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে কি সুন্দর করে আমাকে আজকে শাড়ি পরিয়ে দিয়েছে, তার সাথে এতগুলো গয়না পরিয়ে দিয়েছে। গয়না পরে নিয়েছি, মালাটা বাকি ছিল সেই মালাটাও পরিয়ে দিল, আর কি সুন্দর করে চুল আঁচড়ে দিয়েছে, তার সাথে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে। আর এই শাড়িটাও ও এই কালারটাই পছন্দ করলো। তো দেখো আমার মেয়ে কেমন সুন্দর সাজিয়ে দিয়েছে। তো আজকে আমার স্পেশাল দিনে আমার মেয়ের কাছে ওইটা একটা বড় গিফট, যে আমার মেয়ে নিজে হাতে আজকে 1 ঘন্টা ধরে আমাকে সাজিয়ে দিল। তো আমার সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি খুব কি বলবো, খুব আনন্দ পেয়েছি, আর আমার খুব ভালো লাগছে যে আমার মেয়েটা এই শাড়ি পছন্দ করলো, আর শাড়িটাও খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে। শাড়িটা খুব হালকার ওপরে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর করে পরিয়ে দিয়েছে, দেখো। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা বলবে, কিন্তু অবশ্যই বলবে, কারণ আমার মেয়ে সাজিয়ে দিয়েছে, তো তার জন্য তোমাদেরকে বলতেই হবে যে আমাকে কেমন লাগছে শাড়িটা পরে। তো এই কেকটা তোমাদের দাদা নিয়ে এসেছে, এখন এই কেকটা কাটা হবে। তো চলো এখন কেকটা আমরা কেটে নিই, আর আমাদের বিবাহবার্ষিকীটাও পালন করি, তোমরা দেখতে থাকো। তো দেখি কেকটা কেমন নিয়ে এসেছে, এখনো খুলে দেখা হয়নি। তো দেখি কেকটা কেমন হয়েছে। দারুণ সুন্দর, খুব সুন্দর হয়েছে, এই দেখুন খুব সুন্দর হয়েছে, চকলেট কেক, ভালো লাগছে। তো তোমার দাদা যে কেকটা নিয়ে এসেছে এটাতেও আমার মন কি বলবো, খুব খুশি আর খুব আনন্দ, খুব আনন্দ পেয়েছি আর কি। তো দেখো কেকটা খুব সুন্দর হয়েছে, তো কেকটা এখন বার করে নিই। তো এই দেখো কেকটা খুব সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন করেছে উপরটা, দেখো খুব সুন্দর।
হ্যাপি অ্যানিভার্সারি। চলো, আমি তো কেক রেডি। কেক কাটার জন্য, কেক কাটিং করার জন্য একটা চাকু নিয়ে নিয়েছি, এখন রেডি। তো এখন তোমাদের দাদা আসলেই কেকটা কেটে নেব। তো চলো, আমার মেয়েকে খাইয়ে দিই। 1 ঘন্টা ধরে আমাকে সাজিয়ে দিয়েছে। আর এখানে কেমন লাগছে কেকটা? তো বন্ধুরা, আমাদের তো কেক কাটিং হয়ে গেল, তার সাথে কেক খাওয়া হয়ে গেল। তো তোমাদের দাদা তো কেক কেটেও চলে গেল, তো বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকে না। তো দেখো, এখন এই কেক নিয়ে আমি আছি। তো এখন এই কেকটা কেটে আমি আমার ছেলে মেয়েদের দিই, তার সাথে খাই। আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমার বিবাহবার্ষিকীর জন্য প্রথমেই কেক কাটিংটা হয়ে গেল। তো এখন রান্না বান্নার দিকে যেতে হবে। তো কেক কাটিংয়ের পর এখন রান্না বান্না শুরু করব। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো। আর ছেলে ভাই ক্যামেরার সামনে আসবে না। এই দেখো, এই নে নাও, খেয়ে নে। তো বন্ধুরা, এই দেখো, কেক কাটার পর আমি আমার এই শাড়িটা ছেড়ে ফেললাম, কারণ এই শাড়িটাও বিবাহবার্ষিকীতে তোমার দাদা এনে দিয়েছে, আর তার সাথে এই কুর্তিটাও এনে দিয়েছে। তো এখন এই শাড়িটা ছেড়ে আমি এই কুর্তিটা পরলাম। এই কুর্তিটাও আজকে বিবাহবার্ষিকীতে একটা কুর্তি আর এই শাড়িটা এনে দিয়েছে। তো আমার গিফট ছিল এই শাড়ি আর এই কুর্তি। তো শাড়িটা পরে তো কেক কাটিং করলাম, আর এখন কুর্তিটা পরে নিলাম। শাড়ি পরে তো আর সারাদিন থাকা যাবে না, তাই শাড়িটা খুলে রাখলাম। তো চলো, কুর্তিটা পরে নিলাম। আর কেকগুলো তো খেতে হবে, তো কেকগুলো কেটে এখন বাড়ির যারা আছে তাদের দিই, আর নিজেও একটু খাই। তো চলো। তো দেখো, শাড়িটা পরে কেক দিতে পারছিলাম না, কেকের ক্রিমগুলো শাড়ির মধ্যে লেগে যাচ্ছিলো। তো এখন কেকটা কেটে নিই। এখন আমরা কেকটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার তো রান্না মোটামুটি কমপ্লিট। তো আজকে আমি রান্না করলাম, এই যে এখানে করেছি বেগুন ভাজা, তার সাথে করেছি ভেন্ডি ভাজা, আর করেছি লাউ দিয়ে ডাল, আর এখানে করেছি চিকেন, আর হয়েছে এই যে উচ্ছে ভাজা, আর তার সাথে ভাত। এইগুলো হয়ে গেছে, এখন শুধু চাটনিটা হতে বাকি আছে, চাটনি হবে। আর এই দেখো, এখানে বসিয়ে দিয়েছি অল্প করে একটু পায়েস। তো পায়েস হয়ে যাবে, পায়েস আর চাটনিটা হতে বাকি আছে। তো এখন এই দুটো আইটেম হতে এখন বাকি আছে। আর এই তো এগুলো আমার রান্না হয়ে গেছে।
পায়েস আর চাটনিটা হয়ে গেলেই তারপর খাওয়া দাওয়া হবে। এই তোমার দাদাদের খেতে দিয়ে দিলাম। মিষ্টিটা এখানে দিলাম। খাওয়া দেখো আগে একটু পায়েস খাই। বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। দেখো কেমন হয়েছে রান্না বলো? সব রান্না আমি করেছি। খুব সুন্দর রান্না হয়েছে। খুব সুন্দর রান্না হয়েছে। তুমি তো খেলে খাও খাও এবার এবার বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো, নাহলে দর্শকরা বুঝবে কি করে? ফাইন রান্না হয়েছে। লাউ ডাল খেয়েছি। বেশ, তুমি এবার খেতে থাকো। মাংসটা রেডি। এবার আমরাও খেয়ে নিই তার চিকেন সাথে। কারি। ঠিক আছে, তাহলে এবার আমরাও খেয়ে নিই আর তার সাথে আমার ছেলে মেয়েদেরও খেতে দিয়ে দিই। একসাথে আমরা এবার খেয়ে নেব। তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। আইসটা ঠিক মিষ্টি আছে, হালকা আমি ভাবলাম মনে হয় বেশি মিষ্টি হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি। তো এই সন্ধেবাতি দেওয়ার পর এখন আমি আবার এলাম তোমাদের সামনে। তো দেখলেই তো সকাল থেকে খুব কাজে ব্যস্ত ছিলাম। সারাদিনের ভিডিওটা তোমাদের কি করলাম না করলাম সব দেখালাম। তো এখন আমি আমার ভিডিওটা শেষ করব। তো তার আগে তোমাদের আরও একবার বলি, আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করো, তার সাথে সাবস্ক্রাইব করে দিও। আর আমার বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। আর যারা আমার ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।